সেন্ট মার্টিন বাংলাদেশের একটা বিশিষ্ট দ্বীপ, একটা পর্যটন কেন্দ্র। প্রায় ৮-১০ হাজার মানুষ অধ্যুষিত এই জীববৈচিত্র্যে ভরপুর দ্বীপটি। আবার যখন পর্যটন মৌসুম হয় তখন কখনো কখনো ৮-১০ হাজার মানুষ পর্যন্ত এই দ্বীপটিতে আসে বা অবস্থান করে। এই দ্বীপের নানা বৈচিত্র্য আছে। আমাদের স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনডিপি, এফএও সহ বিভিন্ন বিভাগ এখানে জলাতঙ্ক এবং কুকুর বিষয়ে একটা বিশেষ কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে। এখানে যেহেতু অসংখ্য রেস্টুরেন্ট এবং সেখানে খাবারও পাওয়া যায়, বিশেষ করে পর্যটন মৌসুমে, স্বাভাবিক কারণে এখানে কুকুরের একটা সংখ্যা দেখতে হয়েছে বলে আমাদের বিভিন্ন জনের ধারণা, এবং আমরা এই দ্বীপে গত ২-৩ দিন যে বিভিন্ন মানুষের সাথে মত বিনিময় করলাম, সেখানে এই ধারণাটা উঠে আসছে। এখন এখানে দুটো দিক আছে। একটা হলো যে কুকুরের মাধ্যমে যে জলাতঙ্ক নামে বিভীষিকাময় রোগটা ছড়ায়, সেই রোগটা যাতে না হয় তার জন্য একটা ব্যবস্থা, অর্থাৎ জলাতঙ্কমুক্ত এই সেন্ট মার্টিন আইল্যান্ড, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় যে অত্যধিক কুকুর হওয়ার ফলে ট্যুরিস্ট বা এই যারা পর্যটক তারা অনেক সময় আক্রমণের শিকার হচ্ছেন, এইটা একটা বিষয়। এছাড়াও এই অত্যধিক কুকুর হওয়ার ফলে তারা এখানে বিশেষ করে বিপন্ন প্রজাতির কিছু কচ্ছপ বা অন্যান্য যে প্রাকৃতিক বিষয়টা আছে সেটা কিছুটা বিঘ্নিত হয়। এইটা একটা বিষয় যার একটা টেকসই এবং মানবিক সমাধান দরকার। তো সেই কারণে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা সাধুবাদ দিতে হয়, যে এখানে আসলে কুকুরের সংখ্যা কীরকম সেইটার একটা জরিপ চলছে। পাশাপাশি এই কুকুরকে মানুষ কিভাবে দেখে, তাদের সংখ্যা বৃদ্ধিটা মানুষের জীবনকে কতটুকু প্রভাবিত করে সে বিষয়েও পর্যালোচনা চলছে, গবেষণার মতো তথ্যপত্র সংগ্রহ করা হচ্ছে। তাছাড়াও কুকুর কামড় বিষয়ে কী ব্যবস্থা নেওয়া দরকার যাতে জলাতঙ্ক না হয়, কিংবা জলাতঙ্কের টিকা গ্রহণ, এগুলো বিষয়েও একদিকে বাড়ি বাড়ি জরিপ করা হচ্ছে, স্কুল মাদ্রাসা তাদের ছাত্রদের মধ্যে জরিপ করা হচ্ছে, শিক্ষকদের কাছ থেকেও সংশ্লিষ্ট তথ্য নেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি যে জরিপ চলছে যে তাদের ধারণা কীরকম। এটা একটা দুর্দান্ত উদ্যোগ বলতে হবে, এটা সমন্বিত উদ্যোগ বলা যায়। এইটা শুরু হয়েছে, এটাকে এখন সফল করতে হবে। কুকুর গণনা একটা গুরুত্বপূর্ণ অংশ এইটা, যেহেতু কুকুর সংখ্যা ব্যবস্থাপনায় এই গণনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই গণনাটা আমরা ধারণা করেছিলাম যে এমডিবি করার সময় যেভাবে আমরা হেড কাউন্ট করি, এই হেড কাউন্টের মতো করা যায় কিনা। এখানে কিছু চ্যালেঞ্জ আছে, যেখানে কুকুরগুলো যেগুলো সি বিচে থাকে, সৈকতে যারা অবস্থান করে, তারা খোলা জায়গায় থাকে, এবং আমি নিজেও এই ভ্যাকসিনেশন টিমের সঙ্গে যুক্ত হয়ে দেখলাম যে সেই কুকুরগুলো ধরা কঠিন হচ্ছে। তাহলে কুকুরগুলো কতটুকু টিকা দেওয়া যাবে সেটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যেরকম আমরা যেহেতু বিচে ধরতে পারছি না, তাহলে কুকুরগুলো বিচ থেকে লোকালয়ে এনে বিভিন্ন গলি বা বিভিন্ন ক্ষুদ্র পরিসরের যে জায়গাগুলো যেখানে কুকুর উন্মুক্তভাবে দৌড়তে পারে না, সেখানে ধরা যাচ্ছে, সেইটা একটা পদ্ধতি হতে পারে। আবার রাত্রিবেলা আমাদের কোনো কোনো কর্মকর্তা কর্মচারীদের তাদের একটা মূল্যায়ন হচ্ছে যে রাত্রিবেলা কুকুরগুলো এতটা দৌড়ি করে না। সেক্ষেত্রে তাদেরকে নেট দিয়ে না ধরে কোনো বিস্কিট, কেক, পাউরুটি এগুলো খাইয়ে তাদের টিকা দেওয়া যায় কিনা, এটা একটা দেখা যেতে পারে। তবে আমাদের যেহেতু মাসডগ ভ্যাকসিনেশনে 70% কুকুরকে টিকা দেওয়ার একটা আমাদের টার্গেট
সুতরাং এই টার্গেটটা আমাদের অর্জন করতে হবে। আলোচনা চলছে আমাদের স্বাস্থ্য বিভাগের রোগ নিয়ন্ত্রণ শাখার মধ্যে যে এই টিকাদানের দিন আরও বাড়িয়ে দেওয়া যায় কিনা এবং আরও টিম আনা যায় কিনা। তো যদি আরও টিম আনা যায় এবং টিকাদানের দিন বাড়িয়ে দেওয়া যায় তাহলে আমি মনে করি হয়তো আমরা 70 ভাগের যে আমাদের টার্গেট সেটা অ্যাচিভ করা যেতে পারে। এর পাশাপাশি কুকুর গণনায় আমরা অন্যান্য বিকল্প পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। যেরকম একটা হতে পারে যে কয়েকজন কুকুর গণনার জন্য যে শুধু কুকুর গণনা করবে এবং তারা বিশেষ করে এই বিচ এলাকাগুলোতে ঘুরে ঘুরে যদি কুকুর গণনা করে এবং সেটাকে যদি আমরা একটা প্রজেকশনের মধ্যে নিয়ে আসি যে এইভাবে কত ভাগ কুকুরকে গণনা করা হয়েছে, ধরি আমরা যদি 80 ভাগ কুকুরকে গণনা করা হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী আমাদের প্রজেকশন হবে যে এই সেন্ট মার্টিন দ্বীপে কতটা কুকুর থাকতে পারে। আমাদের এই জরিপের পরে কুকুরের যে সংখ্যাটা আমরা জানব সেটার উপর ভিত্তি করে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এখানে যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, এখানে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, চিকিৎসক, আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের লোকজন, ইউএনডিপির লোকজন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা FAO এবং এখানে ট্যুরিজম বিভাগ, এদের সবার প্রতিনিধিত্বে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা মোটামুটি কী রকম কুকুর চাই। এখন যদি আমরা মনে করি যে প্রায় 2400 কুকুর আছে, যেটা বিভিন্ন জনের মতামতের উপর ভিত্তি করে আমরা অনুমান করছি, তাহলে সেই সংখ্যাটা যদি আমাদের স্থানীয় বিভিন্ন প্রতিনিধিরা মনে করেন যে 400-500-র মধ্যে থাকলে ভালো হয়, তাহলে যদি এই 2400 কুকুরের মধ্যে 1200 মাদি কুকুর থাকে এবং সেই 1200 মাদি কুকুরের 90 ভাগকে যদি আমরা টিকা দিতে পারি, অর্থাৎ 1000 মতো টিকা দিতে না, জন্ম নিয়ন্ত্রণ বা বন্ধাকরণ যদি করতে পারি আমরা, তাহলে ওই 100-200 কুকুরের যে বাচ্চা হবে প্রতি বছর সেইটা এবং প্রত্যেক বছর যে কুকুর মারা যাবে সেইটা মিলিয়ে একটা মোটামুটি একটা ব্যালেন্সে আসবে এবং আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় এই কুকুরটা থাকবে। এই কুকুর বন্ধাকরণের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এর জন্য আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং ভালো সার্জন লাগবে এবং এখানে একটা বন্ধাকরণ ইউনিট চালু করতে হবে। সেখানে যদি কুকুর ধরে নিয়ে আসা যায়, নেট দিয়ে কুকুর ধরা সম্ভব, এবং একটা হয়তো ভেহিকেল লাগবে, হতে পারে একটা ভ্যান, সেটাকে একটু কনভার্ট করতে হবে, ধরে নিয়ে যেয়ে ওখানে বন্ধাকরণ করা এবং ওখানে হয়তো কিছু সময় রাখতে হবে। সুতরাং ওখানেও একটা ব্যবস্থা লাগবে। এটা যদি করা যায় এবং একদিনে যদি 5-7-10টা করে কুকুর টিকা বন্ধাকরণ করা যায় তাহলে মাসে হয়তো 250-300 করা যাবে। সুতরাং 3-4 মাস যদি করা যায় তাহলে 1000-এর মতো কুকুরকে বন্ধাকরণ করা সম্ভব। তো এইভাবেই আমরা চিন্তা করতে পারি এবং এর জন্য আমরা ভার্চুয়াল মিটিং করতে পারি। আর আগামী 2-3 দিনে অন্যান্য যে কর্মকর্তারা আসবেন তারা এখানে একটা স্টেক হোল্ডার মিটিং করলে ভালো হয়। করে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলা যায় তখন আমাদের DLS, তারপরে ঢাকায় কিছু অর্গানাইজেশন আছে, অভয়ারণ্যের কথা বলা যায়, যাদের সক্ষমতা আছে এই বন্ধাকরণে, তাদের সহায়তা নেওয়া যেতে পারে। FAO বা UNDP বা WHO যারা যারা এটাতে যুক্ত হবেন তাদের সহায়তায় এই কাজটা করা যাবে। এবং এইবার যদি আমরা 3য় রাউন্ড জলাতঙ্কের টিকাটা শেষ করতে পারি তাহলে আমরা এই সেন্ট মার্টিন দ্বীপকে জলাতঙ্ক মুক্ত ঘোষণা করতে পারি। কেননা আমরা যতটুকু তথ্য নিচ্ছি এবং আরও তথ্য নেব তাতে হয়তো নিশ্চিত হওয়া যাবে গত 4-5 বছরে বা তারও বেশি সময় ধরে এখানে জলাতঙ্ক হয়নি এবং এখানে ইম্পোর্ট হওয়ার সম্ভাবনাটা কম। এখানে সাধারণত কুকুর আসে না, তো সুতরাং এখানে নতুন করে আবার জলাতঙ্ক হবে না। তো সুতরাং এই খুব সুন্দর এই দ্বীপটা জলাতঙ্ক মুক্ত যদি ঘোষণা করা যায় তাহলে পর্যটকরা অনেকটা স্বস্তিতে থাকবে
এবং এটা যেহেতু বিদেশি পর্যটকরাও আসে, তাদের কাছে এই সেন্ট মার্টিন একটা নিরাপদ পর্যটন দ্বীপ হিসেবে আরও বেশি প্রচার পাবে এবং এটা স্থানীয় মানুষের জন্য একটা আয়বর্ধক জায়গা হিসেবে কাজ করবে। বাংলাদেশের জন্য মানুষের স্থানীয় মানুষদের বিভিন্নখান থেকে যারা আসে দেশে, তাদের বিনোদনের জন্য একটা ভালো জায়গা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ এই সেন্ট মার্টিন দ্বীপে কুকুরের মাধ্যমে যে নানা ধরনের জনস্বাস্থ্য সমস্যা হতে পারে সেইটা প্রতিরোধে এবং এখানকার যে জীব বৈচিত্র্য আছে, মেরিন ডাইভার্সিটি, বিশেষত এখানে যে বিশেষ ধরনের কচ্ছপ বা অন্যান্য সামুদ্রিক প্রাণী যেগুলো সংরক্ষণ চাওয়া হচ্ছে, সেগুলো সংরক্ষণে এই উদ্যোগটা বিশেষ ভূমিকা রাখতে পারে। তো এখানে WHO, FAO, UNDP সহ নানা অর্গানাইজেশন, রিয়াফ থেকে আমি আসছি, এই অর্গানাইজেশনগুলো এটাতে যে যুক্ত হয়েছে এটাকে সাধুবাদ জানাতে হয়। স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষেরও আমি যথেষ্ট উৎসাহ দেখলাম, যাদের সঙ্গে আলোচনা হয়েছে তারা এটাতে সমর্থন জানাচ্ছে। এই কর্মসূচিটা আমাদের প্রতিপালন করতে হবে। তো আমার মনে হয় যে এখান থেকে আমরা গবেষণার মাধ্যমে, জরিপের মাধ্যমে যে তথ্যপত্রগুলো পাবো সেগুলো বিশ্লেষণ করে এবং এখানকার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে যে মত বিনিময় হবে, সেখানকার মতামতের উপর ভিত্তি করে আমাদের একটা কর্মকৌশল প্রণয়ন করতে হবে, যে কর্মকৌশলের মাধ্যমে আমরা এখানে জীববৈচিত্র্যকে রক্ষা, জনস্বাস্থ্যকে আমাদের তুলে ধরা এবং বিভিন্ন রোগ, বিশেষত জলাতঙ্ক মুক্ত এই সেন্ট মার্টিন দ্বীপকে রক্ষা করে যাওয়া, এই কাজগুলো নিয়ে সমন্বিতভাবে সংশ্লিষ্ট সকলে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ।